বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু ও পুষ্টিকর ঝরঝরে খিচুড়ির রেসিপি। খিচুড়িটা অনেক রকমভাবেই রান্না করা হয়, তবে এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটি খেতে খুবই সুস্বাদু হয় ও এর টেস্টটাও একটু অন্যরকম আসে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কয়েক রকমের ভিজিয়ে রাখা কলাই ও ডাল। আমি নিয়েছি মটর কলাই, বরবটি, ছোলার ডাল, কাবলি ছোলা ও দেশি ছোলা। দেশি ছোলা ও কাবলি ছোলাটা যেহেতু সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তাই এই দুটি আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি। 3 চামচ করে মুগের ডাল ও মসুরির ডাল। ডালগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ে সামান্য 1 চামচ মতো তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এতে মসুরির ডালের গন্ধটা চলে যাবে ও ডালগুলো খিচুড়িতে দেওয়ার সময় খুব বেশি গলে যাবে না। আমি যেহেতু ঝরঝরে খিচুড়ি করব, তাই ডালগুলো খুব বেশি গলে গেলে খিচুড়িটা ভালো লাগবে না। আমি খিচুড়ির জন্য যে সমস্ত কলাই ও ডাল ব্যবহার করেছি তার সবগুলোই দিতে হবে, এটার কোনো মানে নেই। আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই দেবেন। তবে আপনাদের কাছে ছোলার ডাল, মুগের ডাল, মসুরির ডাল ও বরবটি কালাই এই 4টে জিনিস থাকলেই খিচুড়ির জন্য যথেষ্ট। বাকি এক্সট্রা কলাইগুলো আমার বাড়িতে ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। আমি বেশ একটু হাই ফ্লেমে এই ডালটা ভেজে নিয়েছি। ডাল থেকে তেল ছাড়তে লেগেছে, এবার আমি ডালগুলো তুলে নেব। এবার আমি একটা বড় হাঁড়িতে 4 থেকে 5 চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে 25 গ্রাম মতো ঘি দিয়ে দেব। ঘি ও সাদা তেল দুটো মিক্স করে দিলে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয় ও ঠান্ডা হলে ঘিটা জমে যায় না। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাতলা করে বেরেস্তার জন্য কেটে রাখা 2 বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা মশলা। আমি এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি কয়েকটা দারচিনি, লবঙ্গ ও এলাচ। এলাচটা একটু থেতিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে যে কোনো রান্নার মধ্যেই চলে আসে। এবার আমি 2 তেজপাতা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পেঁয়াজগুলো সাইডে লাগিয়ে এর মধ্যে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো বা অফ করে দেওয়ারই চেষ্টা করবেন, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে এবং মশলাটা পুড়ে গেলে খিচুড়ির মধ্যে মশলা পোড়ার একটা বাজে টেস্ট চলে আসবে। এই সমস্ত কিছুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 4 কাপ ভাতের চাল নিয়েছি ও 4 কাপ চালের জন্য দিয়েছি 10 কাপ জল ও কলাইগুলোর জন্য দিয়েছি আরও 3 কাপ জল। মানে আমি 1 কাপ চালের জন্য 2.5 কাপ জল ব্যবহার করেছি। জলের মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। জলটা ফুটে আসলে এর মধ্যে চাল, ডাল, কলাই সমস্ত কিছুই দিয়ে দেব। আমি চালটা ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 10 থেকে 5 মিনিটের জন্যও ভিজিয়ে রাখতে পারেন। আমি 4 কাপ চালের জন্য সব কলাইগুলি মিশিয়ে 1.5 কাপ মতো কলাই নিয়েছিলাম। কলাইগুলো হালকা গরম জলে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং এই কলাইগুলি ভিজে দ্বিগুণ হয়ে গিয়েছে। সমস্ত উপকরণগুলি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 1.5 চামচ মতো লবণ ও 2 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা চিনি ও লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দেব। কাজুটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ না হয়ে থাকলে আপনারা নাও দিতে পারেন। কাজুটা দেওয়ার পর এর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এতে খুব সুন্দর একটা গন্ধ আসে ও খিচুড়ির মধ্যে টেস্টটাও খুব সুন্দর আসে। আবারও 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলে আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। তবে এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় চাল বা ডাল আরও একটু সেদ্ধ হবে, তাতে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেবেন। কিছুক্ষণ পর পর একটু করে ঝাঁকড়ে নেবেন। খুন্তি বা চামচের সাহায্যে একদম নাড়বেন না, এতে চালগুলো ভেঙে যেতে পারে। রান্নার প্রথমেই লবণ দিয়ে দেবেন না, এতে চাল ও ডাল দুটোই একটা ভালো সেদ্ধ হয় না। এবার এই খিচুড়ি সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। আলু দিয়ে দেশি মোরগের ঝোল, পাঁপড় ও স্যালাড দিয়ে আমি এই খিচুড়িটি সার্ভ করেছি। এরকম আরও সুস্বাদু স্বাস্থ্যকর ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।